শেষ পর্যন্ত রোহিত শর্মা এবং বিরাট কোহলি এরা কি ডোমেস্টিক ক্রিকেট খেলবে? কারণ আমরা দেখেছি যে শ্রীলঙ্কার ট্যুরে যে ভারতীয় টিমকে পাঠানো হয়েছিল এবং 3টে ওডিআই ম্যাচ হয়েছিল এবং 3টি টি-20 ম্যাচ হয়েছিল। তো 3টি টি-20 ম্যাচে সূর্য কুমার যাদব তাকে ক্যাপ্টেন করা হয়েছিল এবং টি-20 টিমে যে ইয়ং প্লেয়াররা গিয়েছিল তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং শ্রীলঙ্কাকে 3-0 ব্যবধানে তারা সিরিজ জেতে। এবং ওডিআই এর যদি আমরা দেখি যে 0-2 ব্যবধানে ভারত সিরিজ হেরে যায়। প্রথম ম্যাচটা ড্র হয় এবং দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে ভারত লজ্জাজনক ভাবে হেরে যায়। তো সেখানে আমরা দেখেছি যে ভারতীয় টিমের যারা ব্যাটাররা আছে ব্যাটাররা তারা স্পিনের এগেনস্টে একদম খেলতে পারেনি। যে এমন মনে হচ্ছিল যে তারা নতুন খেলতে লেগেছে, নতুন প্র্যাকটিস করছে এবং তারা স্কুলের বাচ্চা, যে স্পিনের সামনে একদম তারা খেলতে পারছিল না এবং শ্রীলঙ্কার সামনে যে কোয়ালিটি স্পিনার ছিল সেই স্পিনারদের এগেনস্টে তারা একদম খেলতে পারছিল না, মানে ক্রিজে একদম দাঁড়াতে পারছে না, আসছে আয়ারাম গেয়ারামের মতন অবস্থা হয়েছিল। তো যার ফলে 0-2 ব্যবধানে সিরিজ হারতে হয় ভারতকে। গৌতম গম্ভীর তিনি বিসিসিআই কে সাজেস্ট করে যে সিনিয়র প্লেয়ার এবং স্পেশালি যে রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার থেকে শুরু করে মানে সমস্ত ঋষভ পান্ত, শুভমান গিল, যারা যত প্রথম সারির ব্যাটার আছে যারা ভারতীয় টিমের, তো সবাইকে ডোমেস্টিক ক্রিকেটে খেলতে পাঠানো হোক। যেই সময় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ থাকে না সেই সময় তারা কি করে, তারা ফ্যামিলি নিয়ে তারা বিদেশে ঘুরতে যায় বা রেস্ট করে। তো সেই সময়টায় তাদেরকে ডোমেস্টিক ক্রিকেটে খেলতে পাঠানো হোক। হলে কি হবে যে যে স্পিনের বিরুদ্ধে তারা এইভাবে খেলতে পারছে না, এরকম ধরাশায়ী হয়ে যাচ্ছে স্পিনের বিরুদ্ধে, সেইটাকে তারা ইমপ্রুভ করুক এবং স্পিনের বিরুদ্ধে তারা ভালো খেলতে হবে, নাহলে আগামী দিনে ভারতীয় টিমে অনেক বড় বিপদ হতে চলেছে। যে স্পিনের এগেনস্টে এইরকম মানে নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে, যে স্পিনের এগেনস্টে একদম খেলতে পারছে না তারা আন্ডার লাইটে। শ্রীলঙ্কায় আমরা দেখেছি যে বিরাট কোহলির মতন একজন সিনিয়র প্লেয়ার এবং একজন লেজেন্ড, তিনি তার খেলা দেখে মনে হচ্ছিল যে বিরাট কোহলি তিনি স্পিনের এগেনস্টে একদমই খেলতে পারে না, তিনি মানে কি করে ব্যাট ধরতে হয় সেটাও জানে না। সে এইরকম অবস্থা হয়েছিল যে তিনি এসেছেন, তিনি মানে 3টে ম্যাচে 3টি একই ভাবে এলবিডব্লিউ আউট। এটা চিন্তার বিষয় যে বিরাট কোহলির মতন একদম লেজেন্ড প্লেয়ার তিনি মানে একই 3টি ম্যাচে একই ভাবে একই পদ্ধতিতে আউট কিভাবে হতে পারে। যে তার খেলা দেখে মনে হচ্ছিল যে বিরাট কোহলি হয়তো নতুন একজন প্লেয়ার, যে তিনি ব্যাট করতে জানে না, কিছু জানে না, এইরকম অবস্থা। তো সেই জন্য গৌতম গম্ভীর তিনি বিসিসিআই কে সাজেস্ট করেছে যে সিনিয়র প্লেয়ার যত ব্যাটার আছে, স্পেশালি যারা ব্যাটাররা আছে সেই ব্যাটারদেরকে ডোমেস্টিক ক্রিকেটে রঞ্জি ট্রফি বলো আর যে ডোমেস্টিকে যে ধরনের ম্যাচ হয়, সেই টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে তাদেরকে পাঠানো হোক এবং সেখানে তারা স্পিনের এগেনস্টে ভালো করে তারা প্র্যাকটিস করুক। এবং এইটা যে যে তাদের যে দুর্বল জায়গাটা আছে স্পিনের এগেনস্টে, আন্ডার লাইটে স্পিনের এগেনস্টে তারা খেলতে না পারা যে দুর্বলটা, সেই দুর্বলটাকে তারা কাটিয়ে উঠুক এবং ডোমেস্টিকে তারা পারফরমেন্স করুক। যখন যখন ইন্টারন্যাশনাল ম্যাচ না থাকবে সেই সময় তারা ডোমেস্টিক ক্রিকেট খেলুক এবং দুর্বলতার জায়গাটাকে সেটা তারা কাটিয়ে উঠুক। তো বিসিসিআই কে তারা সাজেস্ট করেছে এবং বিসিসিআই ও সেটাকে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে কথা বলছে যে তারা খেলতে রাজি আছে কিনা, সেই নিয়ে বিসিসিআই তাদের মতামত জানার চেষ্টা করছে। তো এর মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে রোহিত শর্মা তিনি রাজি আছেন এবং তিনি থেকে যে রঞ্জি ট্রফি ম্যাচ হতে চলেছে সেই রঞ্জি ট্রফি ম্যাচে তিনি মুম্বাইয়ের হয়ে তিনি খেলবেন, যে খবর পাওয়া যাচ্ছে। তো তিনি রেডি আছেন তিনি ডোমেস্টিক খেলার জন্য। এবং বিরাট কোহলি নিয়ে ডাউট আছে, বিরাট কোহলির সঙ্গে বিসিসিআই কথা বলছে যে বিরাট কোহলি তিনি খেলবেন কিনা, কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা এদের অনেক দিন হয়ে গেছে ডোমেস্টিক ক্রিকেট খেলেনি। কারণ বিসিসিআই এর একটা নিয়ম ছিল, বিসিসিআই একটা নিয়ম করেছিল যে যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের ডোমেস্টিক খেলার প্রয়োজন নেই, তারা যে যে সময় ইন্টারন্যাশনাল ম্যাচ না থাকবে সেই সময় তাদেরকে ছুটি দেওয়া হতো, তারা ফ্যামিলি নিয়ে তারা বাইরে ঘুরতে যেত বা ঘরে রেস্ট করতো। তো তাদেরকে মানে তাদেরকে কোনো ফোর্স করতো না বিসিসিআই যে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে বলে। তো এইবারে বিসিসিআই ঠিক করেছে যে তাদের যে একটা দুর্বলতার জায়গা পাওয়া গেছে স্পিনের এগেনস্টে তার পারফর্মেন্স না করা, যে আন্ডার লাইটে স্পিনের এগেনস্টে পারফর্ম না করা, সেই জন্য বিসিসিআই ঠিক করেছে সিনিয়র প্লেয়ারদের সঙ্গে কথা বলা হয়ে তারা যদি যেতে চায় তাদের ডোমেস্টিকে অবশ্যই পাঠানো হবে। তো এই নিয়ে বিসিসিআই কথা বলছে যে সিনিয়র রোহিত শর্মা রাজি হয়ে গেছেন এবং তিনি মুম্বাইয়ের হয়ে তিনি রঞ্জি ট্রফি খেলবেন। এবং বিরাট কোহলি নিয়ে একটা সমস্যা, যে বিরাট কোহলি তিনি খেলবেন কি খেলবেন না, এই নিয়ে বিসিসিআই অবশ্যই বিরাট কোহলির সঙ্গে আলোচনা করছে। তো শেষ পর্যন্ত দেখার বিষয় যে সিনিয়র প্লেয়ার বাকি সবাই শুভমান গিল থেকে কেএল রাহুল, শ্রেয়াস আয়ার এরা তো রেডি খেলার জন্য। কারণ এদেরও পারফরমেন্স এইভাবে ভালো ছিল না, তাদের অবস্থাও খারাপ।
যে স্পিনের এগেনস্টে একদমই খেলতে পারেনি। তো এরা অবশ্যই রঞ্জি ট্রফি খেলবে। এবং সমস্যা হচ্ছে বিরাট কোহলি, তো বিরাট কোহলির সঙ্গে আলোচনা করছে বিসিসিআই। তো দেখার বিষয় এখন বিরাট কোহলি সেটা হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে বিরাট কোহলি হয়তো ডোমেস্টিক ক্রিকেট খেলবে। যদি ডোমেস্টিক ক্রিকেট তারা খেলে রঞ্জি ট্রফি, তো ভারতে তাদের অবশ্যই লাভ হবে, কারণ ভালো ভালো প্লেয়াররা উঠে এসছে এবং সেখানে একটা প্র্যাকটিসের সুযোগ থাকবে এবং স্পিনের এগেনস্টে সেটাকে যেখানে যেখানে তাদের দুর্বলতা আছে সেই দুর্বলতার জায়গা থেকে প্র্যাকটিস করে ভালো করে তারা ঝালিয়ে নিতে পারবে। কারণ ইয়ারলেন্স ট্রফি আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি যদি পাকিস্তানের মাটিতে হয় সেখানেও স্পিন ট্র্যাক উইকেট হবে এবং সেখানেও ভালো কোয়ালিটির প্রত্যেকটা টিম ভালো কোয়ালিটির স্পিনারও নিয়ে যাবে। এবং সেখানে যদি পারফর্ম না করতে পারে তাহলে ভারতের অবস্থা খারাপ। সেই হিসেবে সেই জন্য ডোমেস্টিক ক্রিকেটে তারা যাবে, গিয়ে ডোমেস্টিক ক্রিকেটে তারা প্র্যাকটিস করবে, করে পারফর্ম করবে, করে ফের তাদের যে দুর্বলতার জায়গাটাকে সেই দুর্বলতার জায়গাটাকে তারা কাটিয়ে এবং স্পিনের এগেনস্টে খেলতে না পারা সেইটাকে তাদের ঠিক করতে হবে, হরে তারপরে তারা ফের ফেরত আসবে। তো শেষ পর্যন্ত হয়তো সিনিয়র প্লেয়ার যারা আছে তারা ডোমেস্টিক ক্রিকেট খেলবে।